আমরা আম্মুর একটা পৃথিবী ছিলাম। কিসের আম্মু? সে তো তার আম্মু না। আম্মু তখন স্বাভাবিক, বাসা থেকে যখন নাম ছিল। ওইখানে যাওয়ার পরেও কিন্তু নার্সটা ডাক্তাররা সাক্ষী জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে, বলছে আমার কোথাও খারাপ লাগে না। ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। বারবারই আমার খালি একটা কথাই মনে হয় যে কেন ওনাকে এভাবে ফেলে রেখেছিল। এখানে কোনো ষড়যন্ত্র আমি জানি না, আমার কাছে এটাই তো মনে হয় যে এটা কেন থাকবে এভাবে। আর তার কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না। ও যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে, কিসের আম্মু? সে তো তার আম্মু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রুগী কিভাবে নিষেধ করে যে আমাকে নিও না? তখন তো তার হুঁশ থাকারই কথা না। মনি কি আসলে এটা নিয়ে কোনো চক্রান্ত কাজ করছে? আমি জানি না, আমার কাছে এটা তো আমি বলতে পারবো না যে তার ভিতরে কি ছিল, কি কাজ করেছে, কেন হসপিটালে নেয় নাই, কেন আমাদেরকে জানায় নাই, কেন আপনাদেরকে জানায় নাই। এতটা গোপন রাখার কারণটা আমি জানি না। তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে, ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে। সে একটা কথাই বলতো যে সুস্থ আছে, ভালো আছে, সমস্যা নাই, এই কথাটাই বলতো। কেন সে লুকিয়েছে আমি আসলে জানি না। এটা আমি নিজেও জানতে চাই যে কারণটা কি। মুক্তি আপা, আমরা দেখেছি আপনি বিভিন্ন জায়গায় ওনার অসুস্থতা থেকে ভালো ভালো কমেন্টস করেছেন, কেন জানানো হলো না আমরা দেখেছি। তো ইউনাইটেড থেকে আমার পিজিতে কেন নেওয়া হলো আসলে? ওইটাও আমি জানি না, মানে ট্রিটমেন্ট চলছে, খুব উন্নত চিকিৎসা বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, কিন্তু ওখান থেকে আবার পিজিতে নিয়ে গেছে শুনলাম। এখন কি কারণে সেটাও তো জানি না। আসলে মনির সাথে বসলে, সেগুলো নিয়ে কথা বললে তখন বোঝা যাবে। তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি। সবাই তো আসলে অঞ্জনা আন্টিকে নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে ছিল। আর ওনাকে দেখার পরে মানে বুকটা জাস্ট ফেটে গেছে। এই জন্য যে মানে এই যে দেখলাম ওনার লাশটা, মানে ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। হ্যাঁ, মানে আমার কাছে কেমন যেন একটু ওনার ড্রাইভার বলছিলেন যে আসলে একটু খরচ বেশি হয়ে যাচ্ছে ইউনাইটেডে। আসলে কি টাকা পয়সা অভাব ছিল কিনা আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে? আসলে কার ঘরের ভিতরে কি হচ্ছে আমরা কিছু জানি না। তবে ওনার টাকা পয়সার অভাব থাকার কথা না। হ্যাঁ, ওনার তো আসলে কিছুদিন আগেও নাকি শুনলাম উনি জায়গা টাকা বিক্রি করেছিলেন। হ্যাঁ, অনেক কিছুই। এখন আসলে ঘরের যে ছিলেন, যারা ছিলেন তারাই বলতে পারবে যে ঘটনাটা কি হয়েছে। ইউনাইটেডে শুনলাম 5 লাখ টাকার মতো বিল এসেছিল, তো সেটা তো কমপ্লিট হয়েই গিয়েছিল। জানি না কি আসলে। না না, চিকিৎসার অভাব না। চিকিৎসা যখন আমরা সবাই জানতে পেরেছি, শিল্পী সমিতি জানতে পেরেছে, আপনারা জানতে পেরেছেন, আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি তখন। হ্যাঁ, কিন্তু এটা যদি আরো আগে হতো তাহলে এটাকে কি আপনি অবহেলা বলবেন? রাইট, অবশ্যই অবহেলা। অবশ্যই একটা মানুষ যদি এভাবে বিছানায় পড়ে থাকে, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না, তো এটা কি আপনারা বলেন যে কি এটা অবহেলা না? আপু, যদি ভুল না করে আপনি একটু তদন্তের কথা ভিতরে বলছিলেন, আসলে তদন্তর বিষয়টাকে একটু পরিষ্কার করবেন। তদন্ত কোনটা চাচ্ছে, কি চাচ্ছে, কেন তাকে এভাবে ফেলে রাখা হয়েছিল, এটাই, আর কিছু না। আমি এটাই জানতে চাই যে ওনাকে, আপনাদের মনেও এই প্রশ্ন, আমি জানি আপনাদের মনেও এই প্রশ্নটা যে উনি ব্রেন স্ট্রোকটা করার পরেও কেন এভাবে তাকে ফেলে রাখা হয়েছিল, কেন তাকে সময় মতো হসপিটালে নেওয়া হলো না, কেন আমাদেরকে জানানো হলো না, এটাই আমার, আর কিছু বলার নাই। অসুস্থ অবস্থায় কি আপনি ব্যক্তিগতভাবে ওনার সাথে দেখা করেছেন? আমরা তো জানতামই না যে উনি অসুস্থ। হ্যাঁ, পরে যখন জানলাম তখন তো উনি পিজিতে যাওয়ার পরে উনি যখন ইউনাইটেডের লাস্ট সময়টা একদিন, লাস্ট যেদিন, সেদিন জানলাম। তারপরও জানলাম যে ওনাকে ভিতরে ঢুকে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না। হ্যাঁ, আর উনি একজন ব্রেন স্ট্রোকের রুগী, তো নর্মালি মানে ওনার হুঁশ জ্ঞানই থাকার কথা না।